উইথড্র করতে দেখায়নি, আজকে একটু মনে রাখবেন, এটা দেখাই দেবো না। যদিও রাকিব অলরেডি পারেন, আমাকে নক দিছিল, ওটা বলে দিছি, আপনাদেরকে দেখাই দেবো না আজকে। আপনার কি অ্যাক্টিভ স্টুডেন্ট আছেন, আর কেউ আছে? আচ্ছা, উনি মেসেজ পাঠাইছে, ওনার এক্সাম আছে, পরে হয়তো জয়েন করবে। নেট অবস্থা খুব বাজে। ঠিক আছে। আমরা এর পাশাপাশি কিছু ডেমো টেমপ্লেট ইনস্টল করি, যেটা অলরেডি করছি আমরা। হ্যাঁ, অ্যাস্টার টেমপ্লেট নিয়ে কাজ করছি না আমরা? পার ক্লাস নিউজিল্যান্ডে আস্তে আস্তে শিখে। আস্তে আস্তে শিখাচ্ছে। তো এই দিক দিয়ে সুবিধা ওঠার দিয়ে মনে করেন যে আপনার লেভেল ওঠা যাবে। আর্নিং এই দিক দিয়ে হয়ে গেছে আমার প্রায় মোটামুটি 400 করে যাবে এই কাজটা করলে। প্রতি অর্ডার 5টা অর্ডার প্লেস হয়ে গেলে ভাই আমি আপনাকে ছবি পাই শেখার পর থেকে ফাইল করা করতে কঠিন হয়ে গেছে। মানে বেশি স্কিল না থাকলে শুধু এলিমেন্ট দিয়ে বুঝতে হবে। স্কিল, বেশি স্কিল তো অবশ্যই দরকার, বাট যে কোনো একটা জিনিসে প্রো হইতে হবে, যেন ওই স্কিলটা আপনার পুরোপুরি আসে, ওই রিলেটেড কোনো কাজ যেন আপনার ক্যান্সেল না হয়। বুঝতে পারছেন? এটা একটু ট্রাই করবেন সবসময়, শিখবেন সব কিছু। ফ্রিল্যান্সিং জিনিসটা হচ্ছে কি, আপনার 4টা বা 5টা স্কিল থাকবে, বা আপনি জানেন অনেক কিছু, বাট স্পেসিফিক একটাতে আপনাকে প্রো লেভেলে থাকতে হবে। ওটা ওই সেক্টরে আপনার কোনো ল্যাকিংস থাকা যাবে না। এর পাশাপাশি আপনি জানলেন, হয়তো কাজ চলে আসলে যেন কাজ করে দিতে পারেন, এমনটা হয়। আর এমন একটাই থাকবে যেটার সব কাজ আপনার কাছে আসে, এমন একটা স্কিল থাকতে হবে। ই কমার্স করতে পারেন, বা ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডার নিয়ে করতে পারেন, অনেকে অনেক নিয়ে বা ওয়ার্ডপ্রেস নিয়ে করতে পারেন, বা সিএমএস এর যে কোনো সিএমএস নিয়ে কাজ করার ক্যাপাবিলিটি অর্জন করতে পারেন, এটাই। আচ্ছা, আমরা একটা ব্লগ ইনস্টল করি, এখানে তো সব পেজ করে দিছি, দেখি। ওকে, ওকে। এটা হচ্ছে আমাদের একটা ব্লগিং ওয়েবসাইট, এটা হচ্ছে আমাদের হোম পেজ। হ্যাঁ, হোম পেজ মানে হচ্ছে ব্লগ আর্কাইভ পেজ, এখানে আমরা সব ব্লগগুলো থাকবে। আমি একটু দেখি এটা কি অবস্থা আছে। আচ্ছা, হোম পেজ আকার আছে, আমি যদি লেটেস্ট পোস্ট হিসেবে রাখি,
এখন কিন্তু এটা ব্লগ আর্কাইভ হিসেবে আছে, তাই না? এই যে সব ব্লগগুলো থাকে, লেটেস্ট পোস্টগুলো থাকে। আর যে কোনো একটা পোস্টে গেলে এই পোস্টের টেমপ্লেটটা সেম থাকে, তাই না? উপরে একটা ইমেজ, তারপরে কিছু কন্টেন্ট, তারপরে কমেন্ট, সেম না? আচ্ছা, এই টেমপ্লেটগুলো কীভাবে এডিট করা যায়? এটা হচ্ছে মনে করেন আমি যদি এটা এডিট করতে চাই, এডিট উইথ এলিমেন্টর দিলাম, দেখেন এখানে ফুটার আর থিম বিল্ডার আছে, মানে হেডার ফুটার করা যাবে, কিন্তু পেজটা এডিট করার কোনো অপশন নাই, দেখতে পাচ্ছেন? পেজ এডিট করার অপশন আছে। সেমভাবে এটাতে এটা পোস্ট এডিট করতে পারবেন, মানে আপনি এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, ছবি বা ডিজাইন চেঞ্জ করার কোনো অপশন আছে? আছে? আচ্ছা, সো টেমপ্লেট হায়ারার্কি এটা আমরা একটু দেখবো আর কি ওয়ার্ডপ্রেসের। হ্যাঁ, এটা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ, বাট আমরা একটু অন্যভাবে দেখব, ঠিক আছে? ডেভেলপমেন্টে আমরা হয়তো কোডে গিয়ে দেখবো হায়ারার্কিটা। আচ্ছা, সো এখানে দেখেন এলিমেন্টর তো আছে, এই যে টেমপ্লেট অপশনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, এখানে গিয়ে আপনি যদি যান থিম বিল্ডার, দেখবেন প্রো অপশনে যেতে হবে, এটা ফ্রি অপশনে কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? ওটা ইনস্টল করতে হবে। ফিক্স করে দিবেন নিজের ওয়েবসাইটে লাইটার ফুটার এটা করছেন এরকম? সাইটগুলো এইভাবে করে দিবেন। আচ্ছা, আমরা এলিমেন্টটা ডিঅ্যাক্টিভেট করি। প্রোটাও ডিঅ্যাক্টিভেট করি, ডিঅ্যাক্টিভেট করি। আচ্ছা, আমাদের কাছে তো প্রো ভার্সনটা আছে না, মানে প্র্যাকটিস পারপাসে যেটা আমরা ইউজ করি। ওকে, ইনস্টল করলাম, এরপর আমাদের প্রোটা ইনস্টল করতে হবে। অ্যাক্টিভেট করলাম, এবার প্রোটা করব। আচ্ছা, প্রো এর আপডেটের ভার্সনটা থাকলে দিয়ে দেবো না? প্রো ভার্সনটা যদি আপনার আমি লিমিট আপডেটের সাথে দিই কাজ করবে। এটা তো নাল, আপনি যখন পেইডটা হবে তখন করতে পারবেন। মানে আপনার প্রোটা তো না, যদি এটার সাথে যে এলিমেন্ট না, এটা ফ্রিটা আপনি ওই নালটা ইউজ করে বেটার। আপনি ফ্রিটা চাচ্ছেন ড্যাশবোর্ড রিপোজিটরি থেকে নিতে, আর প্রোটা নাল ইউজ করতে, কনফ্লিক্ট করবে, কনফ্লিক্ট করতে পারে, দুইটা আলাদাভাবে করা উচিত। আর যখন আপনি পেইড ইউজ করবেন তখন তো অফিসিয়ালটা ইউজ করবেন, তখন ফ্রিটা নেবেন ওয়ার্ডপ্রেস থেকে, মানে রিপোজিটরি থেকে, আর প্রোটা লাইসেন্স জিপিএল লাইসেন্স দিয়ে যদি আমরা অ্যাপ্লাই করে দিই। জিপিএল লাইসেন্সের থেকে আমার মনে হয় এলিমেন্টারি লাইসেন্স ইউজ করে ভালো। আপনি একটা কাজ করতে পারি, এলিমেন্টারি একটা লাইসেন্সের দাম কত? একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটেই করা যাবে 50 ডলারের মতো। এই তো আপনি কি করবেন, ক্লায়েন্টকে ওয়েবসাইট বানায় দেওয়া, লাইসেন্সটা ডিঅ্যাক্টিভেট করে দেবেন, দেন এটা আপনি যত ইচ্ছা তত ইউজ করবেন। তো ওটা তো না হয়ে গেল না, আপনি ক্লায়েন্টকে লাইসেন্সের ওয়েবসাইট দিয়ে করে দিলেন, সব ওকে টোকে কমপ্লিট করে দিলেন, ক্লায়েন্টকে যখন হ্যান্ড ওভার করবেন তখন লাইসেন্সটা ডিঅ্যাক্টিভেট করে দিলেন, দেন হচ্ছে আবার নতুন ক্লায়েন্টের কাছে সেম লাইসেন্স ইউজ করতে পারবেন। মানে একটা দিতে এরকম করা যাবে। এটা করতে পারেন, অথবা সবাই মিলে একটা কিনতে পারেন, $200 দিয়ে আনলিমিট 1000 ওয়েবসাইট, এটা দরকার ছিল দুইটা যেটা আপনার প্রয়োজন। ক্লায়েন্ট চাইলে ওটা আবার পরে এডিট করতে পারবে। পারবে, সবই পারবে, শুধু আপডেটটা দিতে গেলে লাইসেন্স লাগবে। আর ক্লায়েন্টটা তো বুঝে না আপডেট লাগে কি যায় না। ক্লায়েন্ট যদি বলে যে না আমি আপডেট দেবো আমাকে লাইসেন্স, তাহলে ক্লায়েন্টকে বলবেন কিনে দিতে। ভাই, আমার একটা সমস্যা হয়েছে ব্যাক এন্ডে, ভাই ব্রাউজারটা ভেঙে যায় যখন আমি রেসপন্সিভ করতে যাই। আপনার ওটা দিয়ে তো করি ভাই, ওটা ভেঙে যায়। কই দেখি তো ভেঙে যায় কিনা, আজকে যাওয়ার কথা না। আচ্ছা আসেন আমরা কাজ করি, রেসপন্সিভ করার সময় দেখি সাইটটা কি এখন ঠিক আছে কিনা। হ্যাঁ ভাই, এটা আমারও হয়েছে।
টেক্সট মোডে গেলে দেখা যায় যে ওই মোবাইল মোডের এটা চলে আসে। এলিমেন্টর অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ। ওকে, এবার দেখেন আমাদের এখন এলিমেন্টর আর এলিমেন্টর প্রো আছে, তাই না? কিন্তু আমাদের উপরে এডিট পোস্ট আছে, কিন্তু এখানে কোনো এডিট অপশনে নেই। ঠিক আছে, এগুলো কীভাবে আমরা এডিট অপশন আনতে পারি? ডিজাইন। তো এটার জন্য করতে হবে আমাকে, যে টেমপ্লেটে যাবে, অ্যাড নিউ। আমি ফার্স্টে এই হেডারটা কীভাবে নিজের মতো ডিজাইন করতে পারি, ফুটারটা কীভাবে নিজের মতো ডিজাইন করি, এগুলোকে বলা হয় গ্লোবাল সেকশন। এটা আগে দেখব। সো এখানে এসে আপনি একটা নাম দিতে পারেন। এটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন হেডার। হ্যাঁ, আমরা আলাদা করে হেডার অ্যাড অন ইউজ করবো না, প্রো ইউজ করে এটা অলরেডি থাকে। আমি দেখলাম, এখানে নাম দিলাম কাস্টম হেডার। আমরা এখন এই হেডার পার্টটা পেজ বিল্ডারের মধ্যে কীভাবে ডিজাইন করা যায় এটা দেবো। আগে আমরা জানতে পারি এটা থিম অপশন থেকে আসে, শুধুমাত্র থিমে যতটুকু আমাকে অপশন দেবে তাই করতে পারবো। এটা এমনও তো হতে পারে থিমের লোগো আছে, মেনু আছে, বাটন, যেমন এটা হতেই পারে। ওকে, বাসনটা অনেক পুরানো মনে হয়। আচ্ছা, চলে আস। এবার আমরা করবো হচ্ছে একটা হেডার বানাবো, তাই না? আচ্ছা, তো এটার মতো করেই যদি বানাতে চাই আমাদেরকে এখানে কি করতে হবে? এখানে দেখেন 1টা 2টা 3টা আছে, তাই তো? আমরা একটা কাজ করতে পারি, বাটনটাকে মাঝখানে, মেনুটাকে এই পাশে নিয়ে যেতে পারি। পারি? আচ্ছা, তাহলে এখানে আমরা একটা কাজ করে একটা সেকশন নিলাম। এর ভিতরে কি নিব? ইনার সেকশন কয়টা লাগবে? আচ্ছা, এখানে একটু জুম আউট করে নিই। এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, 3টা। তাহলে লোগোটা ছোট হবে, বাটন, অথবা আমরা বাটনটা কই নিতে যাচ্ছি? মাঝখানে, তাই না? বা বাটন, হ্যাঁ এখানে রাখলাম, এটা খারাপ দেখা যায়। আমরা একটা কাজ করি, আমরা লোগোর পাশে রাখবো, বাটনের পাশে। একটু ডিফারেন্টলি যে চেঞ্জ করা যায় এটা বোঝার জন্য। সো এই পাশে লোগো রাখবো। সো এখানে রাখার জন্য আমাকে ইমেজটা আনতে হবে, তাই না? সো লোগো ইমেজটা নিয়ে আসি আমরা। আসছে? এই পাশে থাকবে কি? মেনু। মেনুর জন্য কোনটা ইউজ করবো? আচ্ছা, এখানে এই যে অনেকগুলো মেনু আছে, আপনার যেটা লাগে মেন মেনু হিসেবে এটা ইউজ করতে পারেন। এই যে হোম চলে আসছে মেন মেনু, তাই না? আর এখানে আমি রাখবো কি? একটা বাটন। এটাকে সেন্টারে রাখি। এটার নাম যেটা ইচ্ছা আপনি দিতে পারেন। এখানে দিচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, আমরা এটাও দিতে পারি। ওকে, বুঝতে পারছেন? এবার এই ভিতরের ডিজাইনটা তো আপনারা করতেই পারবেন। এগুলো এলিমেন্টের কীভাবে করে আপনারা অলরেডি জানেন না? আচ্ছা, এখন এটাকে কন্ডিশন করতে হবে। আপনার মনে করেন এমনও হতে পারে আপনার 5টা পেজ, ঠিক আছে, 4টা পেজে সেম একটাই মেনু থাকবে, একটা পেজে ডিফারেন্ট মেনু থাকবে, এরকমও হইতে পারে। এই যে পাবলিশের এখানে যাওয়ার আগে এখানে একটু দেখেন ডিসপ্লে কন্ডিশন পাইছেন, অ্যাড কন্ডিশন দেন। এখন আপনি যদি পুরো ওয়েবসাইটে সেম দিতে চান তাহলে হচ্ছে ইন্টার সাইট। স্পেসিফিক যদি আপনি ব্লগ সাইটে দিতে চান, শুধু ব্লগ আর্কাইভ, বা সিঙ্গেল কোনো একটা পেজে, সিঙ্গেল যে কোনো একটা কোন পেজে দিতে চান, এই যে দেখেন পেজ অপশন আছে, কোন পেজে দিতে চান, স্পেসিফিক কোনো ক্যাটাগরির পেজে দিতে চান সেটাও কোথায়। আমি আপাতত নর্মালি সব পুরো ওয়েবসাইটেই থাকি মেনু, তাই না? হেডার একটা হেডার পার্ট, এটা কি পুরো ওয়েবসাইটে থাকে না? সেটাকে আমি সেভ এন্ড ক্লোজ দিলাম। এবার একটা মজার জিনিস দেখেন, এখানে রেডার দেন চেঞ্জ হয়েছে, এবং এটা ডাইনামিক ওয়েতে চেঞ্জ হয়েছে, প্রত্যেকটা পেজে চেঞ্জ হয়েছে। বারবার আপনাকে প্রত্যেকটা পেজে হেডার মেনু বানাতে হবে না, হেডার পার্টটা বানাতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? তাহলে সেমভাবে কি এটা করতে পারবো? ফুটার কি করব বলেন? এই যে সেম প্রসেস, এখানে যাব, টেমপ্লেট, অ্যাড নিউ, দেখতে পাচ্ছেন তো, তাই না? এখান থেকে কোনটা নিব এবার? ফুটার। এখানে যে কোনো একটা নাম দেন, কাস্টম, আপনার যেটা ইচ্ছে সেটা আপনি নাম দেন, ফুটার, ক্রিয়েট টেমপ্লেট।
ক্লোজ করে দিই। এই যে দেখেন ফুটার অপশন আসছে নিচে, সেম প্রসেস। এখানে কয়টা আছে আমি চাচ্ছি, এখানে ফুটারটা আছে, কপিরাইটটা আছে রাইটে, আর না সরি লেফটে, আর এখানে একটা কিছু আছে। হ্যাঁ, তো কিছু একটা করেন আপনি ওইখানে দেন, সেম প্রসেস। এই যে সেম প্রসেস রাখেন, ভিতরে দুটো ইন্টারসেকশন দেন। তাহলে কি যেভাবে ইচ্ছা আপনি করতে পারবেন না? এখানে আপনি এটাকে আর একটা অ্যাড নিউ কলাম দেন, সো এই পাশে থাকবে। জাস্ট বোঝার সুবিধার্থে আসলে কাজ করতেছে কিনা এটাই দিলাম, ঠিক আছে? ওকে, সো সেমভাবে এখানে ডিসপ্লে কন্ডিশন, অ্যাড কন্ডিশন কোথায় হবে? পুরো ওয়েবসাইটে হয় ফুটার। সেভ এন্ড ক্লোজ। চেঞ্জ হয়েছে? পুরো ওয়েবসাইটে ফুটারটা ঠিক আছে কিনা দেখি আমরা একটু। হয়েছে? আচ্ছা, তাহলে আমরা হেডার দেখলাম, ফুটার দেখলাম, দুইটা গ্লোবাল সেকশন। আগে যেটা আমাদের থিমের উপর ডিপেন্ডেন্সি ছিল, এখন আর নাই। আমরা আমাদের মতো কাস্টম হেডার ফুটার বানাতে পারবো। আচ্ছা, এবার আসেন ব্লগ আর্কাইভ। এই যে এটা হচ্ছে একটা আর্কাইভ পেজ যেখানে সব ব্লগগুলো থাকে, ঠিক আছে? এটাও কিন্তু এডিট অপশনে গেলে নাই। কি আছে? হেডার আছে, ফুটার আছে, কিন্তু এই পেজটা এডিট করার কি কোনো অপশন আছে? নাই। বাট আমার যদি এমন হয়, ক্লায়েন্ট বলছে যে এখানে একটা ক্যালেন্ডার চাচ্ছে, বা এখানে একটা ইউটিউব ভিডিও চাচ্ছে, বা এখানে একটা সাবস্ক্রাইব নিউজ লেটার চাচ্ছে ব্লগ আর্কাইভ পেজে, তাহলে কীভাবে করব? সেম প্রসেস। কই যাব? টেমপ্লেট, অ্যাড নিউ। এটার নাম কি হবে বলেন? এটার নাম হবে এই যে আর্কাইভ পেজ, দেখতে পাচ্ছেন? এটার নাম দেন ব্লগ আর্কাইভ। ক্রিয়েট টেমপ্লেট। এটা ডিজাইনটা আপনারা নিজেরাই করবেন, আমি জাস্ট একটু দেখাই দিই। এখানে আসেন, এই যে এখানে ডিজাইন অপশন পাবেন, পুরো পেজ এডিটর অপশন পাবেন এখানে। আর এটা তো অন্য পেজ ভিতরতে এরকম করা যাবে, তাই না? ডিবি দিয়েও করা যাবে, ডিবি দিয়েও করা যাবে, সবগুলোতে করা যাবে। যেগুলোতে অপশনগুলো আছে, ডিবিতে আছে, এলিমেন্টরে আছে, পপুলার পেজ বিল্ডারগুলোতে আছে, ডাব্লিউপি বেকারি তো আছে, বাট ওটা পেড ভালো টপ সাইটের ডিজাইন মোটামুটি আমি যতটুকু দেখছি, মানে নর্মালি তো দেখা যাচ্ছে, আপনাদের জন্য হয়তো আমি এটা দেখাচ্ছি, দরকার হলে তো আমরা কাস্টম কোড করে করতে পারি টেমপ্লেটটা চেঞ্জ, এইভাবে ডিবি আর এলিমেন্টও দিয়ে করতে পারবে। আচ্ছা, ওকে, এবার আসেন হেডার এবং ফুটার। তাহলে ভিতরের যে ব্লগ আর্কাইভ সেটাও কি চেঞ্জ করতে পারবো এই যে এখান থেকে ধরে? এবার মজার ব্যাপার হচ্ছে, দেখি এখানে কোনো টেমপ্লেট। আচ্ছা, যেহেতু আমাদের টেমপ্লেটটা না, সরি প্লাগইনটা না, এই জন্য আমরা ডেমোগুলো ইম্পোর্ট করতে ঝামেলা হয় মাঝে মাঝে, ঠিক আছে? বাট এটা যদি পেইড হইতো, আমার আসলে ডিজাইন নিজেরও করতে হইতো না, ডেমো ইম্পোর্ট করে করতে পারতাম। আচ্ছা, সো এখানে আমরা কি করতে পারি? কাস্টম ডিজাইন করব। কি করব? আচ্ছা, আমরা একটা ডিজাইন দেখি, এই অপশনটা, এটার অপোজিট আমরা এখানে করতে পারবো না? এই যে সেম এটা হয়। এবার দেখেন, এখানে আমি চাচ্ছি ফার্স্টে কি আছে এখানে, এই যে সার্চ পোস্ট। আচ্ছা, এই পাশে সার্চ, এই পাশে আমরা কি আনতে পারি দেখি। এই যে দেখেন টাইটেল, এই যে আর্কাইভ টাইটেল দিয়ে আসেন, আর্কাইভটা চলে আসছে, তাই না? তারপর হচ্ছে যত পোস্ট, এই যে এখানে নিয়ে আসেন, এই যে দেখেন পোস্ট চলে আসছে না? এখন কলাম অনুযায়ী আসছে, আপনি চাচ্ছেন প্রত্যেক কলামে দুইটা রাখতে, আসছে দুইটা। এটা তো ইমেজ নাই দেখে আসেনি, আপনি যদি একটা করে চান তাও কি আসে? তার মানে কি এখন এইটার পুরো ডিজাইন আমার উপরে ডিপেন্ড করে, মানে আমার হাতে কন্ট্রোল চলে আসছে না? ইভেন আপনি যদি এই যে ইমেজ দেখেন, টপে রাখতে চান না লেফটে রাখতে চান সেটাও দিতে হবে। ইমেজ না রাখতে চাইলেও রাখতে পারবেন, বুঝতে পারছেন? ইমেজ রেশিও কমাতে পারবে, কার্ড সিস্টেমও করতে পারবে, দেখছেন? এখন কি আগের থেকে বেটার লাগে না? এবারে সেম ভাবে এখানেও দেখেন, এখানে কি কি আনতে চাচ্ছেন, কোনো একটা
হেডিং আনতে চাচ্ছেন হেডিং আনতে পারেন, ভিডিও রাখতে চাইলে ভিডিও রাখতে পারেন। শুধু তাই না, আপনি যদি ক্লায়েন্ট এখানে নিউজ লেটার রাখতে চায়, লাইক হচ্ছে মেলচিম বা পপ আপ বা এই টাইপের নিউজ লেটারও রাখতে চাইলে, বা কন্ট্যাক্ট ফর্ম রাখতে চাইলে, ফর্ম রাখতে পারবেন না, দেন এটাকে সাবস্ক্রাইব ফর্ম বানাতে পারবেন, জাস্ট সাবস্ক্রাইব লেখাটা চলে আসবে, এটার সাথে মেলচিম অ্যাড করতে হবে, দ্যাটস ইট। তাহলে ব্লগ আর্কাইভ পেজটাও পারবেন, ব্লগ আর্কাইভ পেজটা এডিট করতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন। এইগুলো করলে সম্ভব না। সেটাই বললাম, আগে যেখানে এডিট অপশনই ছিল না, মানে ডিজাইন চেঞ্জ করার কোনো অপশন নেই, এখন কি আসছে? মানে ওয়ার্ডপ্রেসের অ্যাজ এ ডিজাইনার হিসেবে আপনাদের কিছু লিমিটেশন আছে, সেগুলো কীভাবে উইদাউট কোডিং ছাড়া আপনারা চেঞ্জ করতে পারেন সেটাই দেখাচ্ছি। ওকে, এটাও সেম অ্যাড কন্ডিশন অল আর্কাইভের ক্ষেত্রে দিয়ে দিলাম, সেভ এন্ড ক্লোজ, দ্যাটস ইট, ডান। এবার আরেকটা বাকি হচ্ছে এই যে সিঙ্গেল পোস্ট, তাই না? এই প্রত্যেকটা পোস্টের ডিজাইন, এই যে এখানেও কিন্তু এডিটে শুধু পোস্টটা এডিট করতে পারবো, কিন্তু ডিজাইন এডিট করার কোনো অপশন আছে? মানে পেজ বিল্ডারের মাধ্যমে আমি আমার মতো করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ চেঞ্জ করতে পারবো। এখানে দেখেন শুধু হেডার ফুটার আসছে, কারণ এই দুইটাকে আমি ওই গ্লোবাল সেকশনগুলোকে এডিট অপশনে নিয়ে আসছে দেখে এগুলো চলে আসছে, তাই না? এখন আমাকে এই সিঙ্গেল পোস্টও এডিট অপশনে নিয়ে আসতে হবে। কীভাবে আনবো? সেম প্রসেস। কী করবো বলেন? এইটাই করবো, সেইটা আপনারা করবেন, ঠিক আছে? দেখাই দেয়, এই যে টেমপ্লেট অ্যাড নিউ, এখান থেকে এবার কি হবে, এটা এই যে দেখেন হেডার ফুটার সব চলে আসছে, এই যে সিঙ্গেল পোস্ট পাইছেন, অ্যাড নিউ সিঙ্গেল পোস্ট। কোন জায়গা থেকে আসলাম? আচ্ছা, আমি অ্যাড নিউ থেকে আসি, এখানে এসে সিঙ্গেল পোস্ট হবে, তাই না? ডিবিও সেম, একবার সেম টু সেম। আচ্ছা, কাস্টম পোস্ট, এখন আমি এখানে কি করতে চাচ্ছি, এই যে এখানে আছে টাইটেল, তারপর কমেন্ট, তারপর ইমেজ, তারপরে হচ্ছে কন্টেন্ট, তাই না? তো সেমভাবে যদি আমি করতে চাই, এই যে চলে আসছে, এখানে একটু দুই পাশের জায়গা খালি রাখছে, আমিও দুই পাশে ইচ্ছা করলে কি খালি রাখতে পারি? এই যে এখান থেকে আমি এটা ক্রস করে আবার যাই, তাহলে দুই পাশে খালি রাখা টেমপ্লেটে যে এটা না, বা এটা নিতে পারেন, বা আপনি আপনার মতো করে বানায় নিতে পারেন, সেম প্রসিডিওর। এই যে এখানে এটাই নিলাম, তো এখানে এই যে ফার্স্টে হচ্ছে কি থাকবে দেখেন, পোস্টের টাইটেল, এই যে টাইটেল অপশন, ডাইনামিক ওইতে আসবে, প্রত্যেকটা ক্ষেত্রে সেম ওইতে কাজ করবে। এখন ওই যে একটা পোস্ট তো হ্যালো ওয়ার্ল্ডটা আসতেছে, আপনি দেখবেন প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে সেম ডিজাইন চলে আসবে। তারপরে কি আছে, কমেন্ট, এই যে দেখছেন, তারপরে আছে এখানে কি দেখি, ইমেজ, ইমেজ কই পাই, এই যে ফিচার্ড ইমেজ আসছে, অবশ্যই এই পোস্টে ইমেজ নাই, এই জন্য আসে নাই। তারপর হচ্ছে কন্টেন্ট, এই যে কন্টেন্ট, এগুলোকে কন্টেন্ট বলে, পোস্ট কন্টেন্ট। তারপর হচ্ছে এই যে পেজিনেশন মনে হয় বলে এটাকে, দেখি এই যে নেভিগেশন, তারপরে এটাকে হচ্ছে কমেন্ট বক্স। কেন দেখালাম এগুলো, এই যে দেখেন আপনি কিন্তু এই কালারগুলো চেঞ্জ করতে পারেন, টাইপোগ্রাফিও চেঞ্জ করতে পারেন, ফন্টস চেঞ্জ করতে পারবেন। আর লাস্টে আছে কি, কমেন্ট। সো বোঝার সুবিধার্থে আমি এখানে আরও কিছু অ্যাড করি, লাইক হচ্ছে প্রত্যেকটা পোস্টে একটা গুগল ম্যাপ থাকবে, বোঝার সুবিধা যে আমি যে চেঞ্জ করছি এটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, একটা ম্যাপ দিয়ে দিলাম, পাবলিশ, অ্যাড কন্ডিশন, প্রত্যেকটা সিঙ্গুলার পোস্টে এই ডিজাইনটা হবে, ঠিক আছে? এবার দেখেন চলে আসেন, একটা পোস্টের ক্ষেত্রে করছি, আমরা সব পোস্টে চেঞ্জ হবে, এখনো হয় নাই, হয়েছে? এবার ম্যাপ আসছে না? এগুলো কি এই এডিট করতে পারবেন না? ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, কালার দিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্পেস দিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন কি কি দেখলাম, গ্লোবাল সেকশন, হেডার, ফুটার, পোস্ট আর্কাইভ, সিঙ্গেল পোস্ট। জিনিসগুলো কিন্তু হয়তো এখন বুঝতেছেন
জানি না কীভাবে বুঝতেছেন, বাট এগুলো কিন্তু অনেক কাজে লাগে। ভাইয়া এই হেডারে যদি ভাই আমরা কার্ড পেজ এখান থেকে আমি দেখছিলাম কয়েকটা ভিডিওতে মানে মেনু কার্ড মেনু যোগ করা যাবে। কার্ড মানে ই-কমার্সের কথা বলতেছে না? ই-কমার্স দেখবো, এই যে এখনই দেখবো, আসেন। মানে ভাই হেডারে এটা নিয়ে একটু প্রবলেম ছিল, অফ ক্যানভাস মেনু এগুলো সব কমপ্লিট করতে এই জিনিসটাই দেখেন, এটা অপশনটা আসবে তখনই যখন আপনি ই-কমার্স ইনস্টল করবেন। নাহলে আসবে না ভাই? দেখেন আমি এই জন্য মেনু পাইতেছি না, আমি কি হবে ভিডিও দেখলাম। এই যে এখন দেখেন আরো নতুন কিছু অপশন অ্যাড হবে। এগুলো আসবে কিভাবে? আপনার তো আগে অ্যাড করতে হবে, তাই না? এলিমেন্টারি চলে আসবে না ভাই? সব চলে আসবে, এলিমেন্টারি আসবে। এই যে একটু আগে টেমপ্লেটে কিন্তু এগুলো কিছু নাই, দেখেন। আমি যেন খুঁজে পাইতেছি না, আমি দেখতেছি না। আমি থিম বিল্ডারে যদি একটু যাই, এখন দেখেন হেডার, ফুটার, সিঙ্গেল, আর্কাইভ এগুলো আছে, তাই না? আপনি ইভেন 404 পেজটাও নিজের মতো করে ডিজাইন করতে হবে। এখন আমি ই-কমার্সটা ইনস্টল করবো, দেখেন। যেটা যে কোনো কিছু না পাইলে 404-এ চলে যায় না, আপনি একটা ওয়েবসাইটে ইউআরএল দিলেন কিন্তু ওটা কোনো এক্সিস্টেন্স নাই, তখন 404-এ চলে যায়। ওই পেজটার ডিজাইন কীভাবে এটাও আপনি করে দিতে হবে। এই যে এবার দেখেন ইনস্টল করছি না, আসছে প্রোডাক্ট আর্কাইভ, সিঙ্গেল প্রোডাক্ট। এবার আসেন, এখানে আপাতত আমি কিছু করব না, আমি এখানে একটা কাজ করি, টেমপ্লেট অ্যাড করি, একটা ই-কমার্স টেমপ্লেট অ্যাড করি। এটাই নিলাম। হ্যাঁ, কি বলছে? কানেকশন রিসেট। আমার মনে হচ্ছে আমাদের ইয়া দিতে হবে, রিসেট দিতে হবে একটা। আসছে, ওকে আসো। সবাই কি ঢাকায় ছিলেন গত কয়েক মাস? ঈদ ঢাকায় করছেন সবাই? আচ্ছা ভাইয়া, সাপোজ কোনো ক্লায়েন্ট আমাকে একটা বিউটিফুল কনটেস্ট করতে দিল, আমি এলিমেন্টাল কোডে করে দিলাম নাম্বার সাথে, তাহলে কি সমস্যা হবে? করে দিলে সমস্যা হবে না, বাট সমস্যা হইতে পারে যদি সে আপডেট দেয়। আপডেট বুঝতে পারি না দিলে সমস্যা হবে না। মানে আমি করে দিতে পারবো নার্ভাসন দিয়ে করে দিতে হবে, নার্ভাসন দিয়ে তো কাজ করতেছি এখন। মানে এখন কাজ করতে ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের কাজ করতে পারবেন, বাট আমি ওই যে আগেই বলছি যেটা, যে আপনাকে এটা রেসপন্সিবিলিটি আপনার। আচ্ছা, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি জানেন? আগে একটা রিসেট দিয়ে করে নি তো, দুইটা কনফ্লিক্ট করছে। আচ্ছা দাঁড়ান, এটা ফিক্স করতে পারি। সেটিংস থেকে রিডিং, হোম পেজটা সিলেক্ট করে দিই। আচ্ছা, আমাকে একটু প্রবলেম হয়েছে, আগেটা রিসেট করা উচিত ছিল। আচ্ছা, আপনার হেডার ফুটার তো বুঝতে পারছেন, আমি একটু রিসেট দিয়ে দিই। আমরা এবার ই-কমার্সে চলে যাবো আর কি। আবার কি চাই? ওকে,
থিমটা অ্যাক্টিভেট করলাম, প্লাগইনটা অ্যাক্টিভেট করি। ওকে, পিকচারের টেমপ্লেটে গেলাম, এখন দেখি কি অবস্থা। একবারে ফাঁকা নিলাম। ওকে, সবসময় মনে রাখবেন একই সাথে দুইটা ডেমো ইম্পোর্ট করলে কনফ্লিক্ট করবে, রিসেট দিয়ে করতে হবে। আমরা ওইটাই করিনি। জলসা কি পেমেন্ট কিভাবে দেয়, কিভাবে দিবে? ভাই আমাকে পেমেন্ট তো প্রবলেম হচ্ছিল ভাই, মানে ওয়াইজে নাকি হ্যাঁ ভাই, ট্রান্সফার ওয়াইজ আছে, ওইটা দিয়ে নিতে পারে। পেমেন্ট কিছু দিবে ভাই, তাহলে আসলে পেমেন্টটা খুব ভালো ছিল। আপনাকে লেটার দিচ্ছেন না একটা, দিছে ভাই, ওটা এলে হবে। ইমেল করছে, অ্যাক্সেসও তো দিয়ে দিছে সব না, ঠিক আছে, তাহলে আর কি। এবং না বাট অনলাইনে মাঝে মাঝে থাকে কিছু স্ক্যাম, বাট কাজ করলে আপনিই বুঝবেন এটা অরিজিনাল না স্ক্যাম। জি ভাই, আমি তো মানুষ চিনি, ওরা ওরা যে বিটবাইট সফটওয়্যার ভাই, আপওয়ার্কে আমার বিটবাইট দিছে। বিটবাকেট হচ্ছে গিটহাবের মতোই একটা, মানে হচ্ছে যে গিটহাবের মতোই কিন্তু বিটবাকেট। মানে বিটবাইট সফট। ও আচ্ছা, বিটবাইট, আমি ভাবছি বিটবাকেট। বিটবাকেট হচ্ছে গিটহাব আমরা ইউজ করি না, গিটহাবের মতো একটা হোস্টিং, আচ্ছা, ওই ওয়েবসাইট হোস্ট করার জন্য। আমি তো ওই একটাই আপনি শিখাচ্ছি। একই সেম, আপনি কাজ করতে গেলে সেম পাবেন, বিটবাকেটও সেম। আচ্ছা এবার দেখি কি অবস্থা। আচ্ছা এবার আসেন আমরা কাজটা করি। টেমপ্লেট এলিমেন্টরটা আবার ইনস্টল করতে হবে না? ওয়ার্ডপ্রেসে কাজ করতে বিরক্ত লেগে যায় অনেক সময়। ওয়ার্ডপ্রেসে প্রচুর কাজ। ওয়েব ডিজাইনিংটা, কোডিংটা অনেক ফাস্ট হয় আর কি, মানে ওয়েট করা লাগে না। বাট মানে ক্লায়েন্ট কেন ওয়ার্ডপ্রেস পছন্দ করে বলতে হবে? সোজা দুইটা কারণ, Coding একটা হচ্ছে ছাড়া। তার মেনটেন্স করতে ইজি, বাজেটটা কম। একটা কোডিং ওয়েবসাইটের বাজেট কিন্তু বিশাল, মানে বড় ওয়েবসাইট, লার্জ স্কেলের ওয়েবসাইট। আর লার্জ স্কেলে মজার ব্যাপার হচ্ছে লার্জ স্কেলে কিন্তু আপনি আসলে ফ্রিল্যান্সাররা খুব লার্জ স্কেলের ওয়েবসাইট বানায় না কোডিংয়ে, এটা সম্ভব না। আপনি একটা ইমেলের মতো ওয়েবসাইট বানাবেন, এখানে 80 জন ডেভেলপার চাকরি করে, বা আপনি একটা অ্যামাজন ওয়েবসাইট বানাবেন, এখানে হাজার হাজার ডেভেলপার চাকরি করে, বা দারাজ। ওটা বানাই তো টাইম লাগে। ওই একটা এমন এমন ডেভেলপার পাবেন আপনি ওই সারা জীবন এক প্রজেক্টই করছেন, বুঝতে পারছেন? আমরা ওয়েবসাইট বানাই প্রতি মাসে মনে হয় না অনেকগুলা। আমি এমন মানুষও চিনি যারা বড় ডেভেলপার, একটা প্রজেক্ট 10 বছর ধরে করতেছে, 10 বছর। 10 বছর একটা project, একটা প্রজেক্ট। আপনি চিন্তা করেন ইউডেমিতে যারা ইউডেমি ডেভেলপার, ইউডেমির নাম শুনছেন তাইলাম, ওইখানে যারা ডেভেলপার ওরা গত 10 বছর ধরে ওইটাকে ডেভেলপ করতেছে, হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো ওটা নেই আছে। ওটা নিয়ে আসে। পেমেন্ট দিলে তো ভাই কমে যায়। কারণ ওরা হচ্ছে ওটাই ডেভেলপ করতেছে, ওটাই মেনটেন্স করতেছে, ওটাকে বাগ ফিক্স করতেছে, ওটাকে লার্জ স্কেল থেকে লার্জ স্কেল ওয়েবসাইটটাকে মেনটেন্স করতেছে, পারফরমেন্স ইস্যুটা ঠিক করতেছে। এরকম প্রচুর পাবেন, বা বড় বড় ই কমার্স ওয়েবসাইটগুলো। ভাই, আপনাকে কি লেভেল ফিরাই দিছে? level two? আমি তো ফাইবারে ঢুকিয়ে নেই, আমি ফাইবারে জাস্ট অগাস্টের 30 তারিখ ঢুকে এটাকে আবার ভ্যাকেশন মোড ডিসেম্বরে 31 করে দিচ্ছি। না, আপনার আগে থেকে একটু খারাপই লাগে ভাই, আসলে level two থেকে অনেক- আমি আবার ওটাকে ইয়ে করে দিচ্ছি জাস্ট। আমি আচ্ছা আপনি বলছেন যেহেতু একটু ঢুকে দেখি কি অবস্থা। এই যে দেখছেন ডিসেম্বরের 31 পর্যন্ত, আগে অগাস্ট ছিল না, একদিন ঢুকছিলাম। রাকিব ভাই তো চলো ধরনের level one এ আপনারা তো আসতেছেন না। আচ্ছা সেম জিনিসটা এখানে দেখি, অল প্রোডাক্টস। এখানে অল প্রোডাক্টসের নামটা কিন্তু সব পেজ হিসেবে কাজ করতেছে, তাই না? আচ্ছা এখন এই সব পেজটা আমরা চেঞ্জ করবো। আচ্ছা এখানে কি সব পেজ দুইটা নাকি একটু দেখি। দুইটা আছে সেটা।
তাহলে ব্লগ আর্কাইভে যেরকম আমরা একটা ব্লগের পেজ ছিল, তো শপের জন্য এটা হচ্ছে শপ আর্কাইভ, আর এটা হচ্ছে সিঙ্গেল ব্লগের যেমন একটা সিঙ্গেল ব্লগ পেজ ছিল প্রোডাক্টের জন্য, সেটা হবে সিঙ্গেল প্রোডাক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এটা এবার আমরা দেখি কীভাবে চেঞ্জ করতে পারি। এই যে দেখেন চলে আসছে সিঙ্গেল প্রোডাক্ট, প্রোডাক্টস আর্কাইভ। সো আমরা প্রোডাক্টস আর্কাইভটা ফার্স্টে দেখি, অ্যাড নিউ। সো এখানে প্রোডাক্টস আর্কাইভ, তাই না? সব প্রোডাক্টগুলো যেখানে থাকবে, সব পেজটা। আর এটার নাম দিলাম কাস্টম শপ। এখন প্রোডাক্ট পেজটার ডিজাইনটা হচ্ছে এরকম, সব প্রোডাক্টগুলো থাকবে 3 কলাম করে, তাই না? আর এখানে একটা ব্রেড কাম থাকবে, টাইটেল থাকবে, আর হচ্ছে এখানে কিছু ডিফল্ট বাটন থাকবে। ওকে, টেমপ্লেটগুলো নাই, টেমপ্লেটগুলো থাকলে আপনারা দেখতে পারতেন, নাল হওয়ার কারণে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আমরা এখানে করি, তাহলে 3 কলাম থাকবে। আমরা একটা সেকশন নেই, সেকশনের ফার্স্টে কি থাকবে, এখানে ডিজাইনটা একটু দেখি আর কি, মানে জাস্ট এটাকে কীভাবে এডিট করা যায়। সো ফার্স্টে কি আছে, এটাকে একটা ব্রেড কাম বলে, বুঝছেন? এই যে কমার্স ব্রেড কাম আসছে, হোম শপ। এখন কি এটা এডিট করতে পারবেন? এই যে এখান থেকে টেক্সট কালার চেঞ্জ করতে পারবেন। আগেরটা কিন্তু আপনাকে করতে হলে কী করতে, যে ইন্সপেক্ট করে তারপর ধরে ধরে চেঞ্জ করতে হতো। বুঝতে পারছেন? তারপর এটা কি, এটা একটা টাইটেল। প্রোডাক্টস চলে আসছে। আচ্ছা, টাইটেল কি এটা ছাড়া আর আছে কি না? যদি এমনও হয় যে এই টাইটেলটা আপনি ইউজ করতে চাচ্ছেন না, ডিরেক্ট এখান থেকে হেডিং দিয়ে করা যায় না? ওটাই তো আসবে, তাই না? আচ্ছা, তারপরে এখানে বাটন থাকবে। ওকে, এখানে আর কি কি আছে, আর্কাইভ প্রোডাক্টস, এই যে চলে আসছে, দেখছেন? আসছে। এগুলোকে কি এডিট করতে পারবেন এখান থেকে নিয়ে? ইভেন আপনি চাচ্ছেন এখানে নিচে একটা ব্যানার অ্যাড করতে, ক্লায়েন্ট চাচ্ছে একটা ব্যানার থাকবে, তার শপ পেজের নিচে একটা ব্যানার থাকবে, পারবেন? এই যে এগুলো ধরে করতে পারবেন না? একটা সেকশন, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড, পারবেন না ব্যানারটা অ্যাড করতে? এটার ভিতরে একটা হেডিং, সব জায়গায় করা যাবে। পেজ বিল্ডার দিয়ে করতেছে, কোনো থিমের কিছু এখানে নাই। এই যে চলে আসছে। আর থিম দিয়ে একটা ওয়েবসাইট বানালে কি স্লো হয়ে যাবে না ওয়েবসাইটটা? যদি ডাইরেক্ট একটা পেজ বিল্ডার দিয়ে বানাই, এটার তুলনায় থিম ইউজ করে বানাইলে স্লো হবে। অ্যাকচুয়ালি প্রিমিয়াম থিম ইউজ করলে ওয়েবসাইট একটু স্লো হয়, কারণ হচ্ছে প্রিমিয়াম একটা থিমে প্রচুর আননেসেসারি কোড থাকে। সো দ্যাটস ওয়াই ডেভেলপাররা কখনোই থিম ইউজ করে না প্রিমিয়াম থিম, ওরা হচ্ছে নিজে একটা টেমপ্লেট বানায় তারপর কাজ করা শুরু করে। পেজ বিল্ডারও ইউজ করে না। আমি এমনও ক্লায়েন্টের কাজ করছি, ক্লায়েন্টের শর্ত ছিল আমি কোনো প্লাগইনই ইনস্টল করতে পারবো না। বুঝতে পারছেন? সো ওইগুলো হচ্ছে আপনাকে কাস্টম টেমপ্লেট ফার্স্টে বুটস্ট্র্যাপ দিয়ে পুরো টেমপ্লেটটা সাজাতে হবে, দেন এটাকে হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসে কনভার্ট করব। আপনার হচ্ছে এই কোডেক্সে গেলে হায়ারার্কিটা দেখলে বুঝবেন কীভাবে করতে হয়। দেন হচ্ছে অ্যাডভান্স কাস্টম ফিল্ড দিয়ে বা হচ্ছে কাস্টম পোস্ট টাইপ, সিএমবি2 অনেকগুলো ফ্রেম হবে, সেগুলো ইউজ করে দেন প্রত্যেকটা জিনিস ডাইনামিক করা যায়। ওয়েবসাইটটা সুপার ফাস্ট থাকে, কারণ কোনো একটা প্লাগইনও থাকে না, থিমও থাকে না। বুঝতে পারছেন? দ্যাটস ওইসব কাজের বাজেটও ভালো হবে। ওইসব কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্টের কাজ। আপনার ইন ফিউচারে থিম ডেভেলপমেন্টটা শিখে নিন। থিম ডেভেলপমেন্ট শিখতে হয় কি লাগবে আর কি? পিএইচপিটা লাগবে। পিএইচপি লাগবে। পিএইচপি আপনার এমন না যে পিএইচপি অনেক জানতে হবে, ফান্ডামেন্টালস অফ পিএইচপি জানলে হবে। 2-4টা মাইস্কুয়েল কোয়েরি জানলে। পিএইচপি ল্যাঙ্গুয়েজটা কিরকম? পাইথনটাই মানে আপনি জাভাস্ক্রিপ্ট করছেন না? জাভাস্ক্রিপ্ট সেম এটা হচ্ছে ব্যাকএন্ডের একটা ল্যাঙ্গুয়েজ। সেম আপনার লুপ কাজ করে, কন্ডিশন কাজ করবে, অ্যারে কাজ করবে, সুইচ কেস কাজ করবে, সেম প্রসিডিউর। আচ্ছা, ব্যানার চলে আসছে তাই না? জাস্ট দেখানোর জন্য, আপনারা তো পারবেন কীভাবে ব্যানার অ্যাড করতে হয়, আপনারগুলো জানেন তাই না? এগুলোকে আমার দেখানোর দরকার আছে? টেক্সট কালার টালার চেঞ্জ করা পারবেন না? আচ্ছা, এবার আমি জাস্ট দেখি আমার এই কাজটা হয়েছে কিনা। আমি এটাকে ডিসপ্লে কন্ডিশনে আগে আসি, অ্যাড কন্ডিশন। এটা আমার প্রোডাক্ট আর্কাইভ হিসেবে কাজ করবে তাই না? 7 ক্লোজ, দেখে চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয় নাই, একটা রিজন, কারণ এটা সব 2 ইউজ করছে ওরা। এবার আসছে
আসছে, চেঞ্জ হয়েছে, সব প্রোডাক্ট আর্কাইভে চলে গেছে। এখন আমি যদি চাচ্ছি এই জিনিসটা চেঞ্জ করতে, কার মোবাইল বাজে? আচ্ছা, এবার আসেন, মনে করেন আপনার ক্লায়েন্টের সিঙ্গেল প্রোডাক্ট পেজ, ইমেজটা আছে লেফট সাইডে, কন্টেন্ট আছে, ক্লায়েন্ট অপোজিট চাইছে, এখানে কি করবেন? ডিসপ্লে ফ্লেক্স করা যায় না? ফ্লেক্স রো রিভার্স করে দিলে হয় না? ইন্সপেক্ট এলিমেন্ট করে, এটা হচ্ছে খুচরা কাজ, আমরা টেমপ্লেট ধরে করি। হ্যাঁ, ফ্লেক্স পারেন? ভুলে গেছেন ওয়ার্ডপ্রেসে এসে সব? এই যে ওই জন্য তো গত ক্লাসে যারা করছেন তাদেরকে আবার একটা পিএইচডি টু বুটস্ট্র্যাপের কনভার্সন দিচ্ছে। গত 2 ক্লাসে তো কোড আবার নতুন লাগার কথা না, গত 3 ক্লাসে আবার নতুন করে কোড শিখছেন। কোড যারা ভালো পারে, স্পেশালি যারা সিএসএস ভালো পারবে, তারা ওয়ার্ডপ্রেসও খুব ভালো করবে। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন তাদের জন্য খুব ভালো হবে, কারণ ওয়ার্ডপ্রেসের অনেক কিছু আপনি হয়তো পেজ বিল্ডার পারবেন না, এটা সিএসএস যার ভালো জানা আছে সে পারবে। আসেন, এবার হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ। আমরা এই পেজটাকে ডিজাইন করব, মানে এডিট অপশনটা এখানে নিয়ে আসবো। এখন তো এডিট প্রোডাক্টে গেলে আমরা হচ্ছে প্রোডাক্টের কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি ইমেজটা, বাট আমি ডিজাইন তো করতে পারি না। তো এই জিনিসটা নিয়ে আসবো। সো আমরা এটাকেই কপি করবো, জাস্ট একটু অপোজিটটা করবো। এখানে কি আছে? ফার্স্ট একটা ব্রেড কাম, তারপর প্রাইস, কন্টেন্ট, কার্ড, ক্যাটাগরি, এটাকে এই পাশে নিয়ে আসবো, আর এটা এই পাশে চলে যাবে। কয় কলাম লাগবে? ইমেজ আছে এই পাশে, ইমেজটা চলে যাবে কোন পাশে? আসবে। ওই প্রোডাক্টে মনে কোনো ইমেজ নাই, এই কারণে আসে নাই। আর এই পাশে থাকবে ফার্স্টে কি? এটা আসছে। এগুলো এডিট করার অপশন দেখতে পাচ্ছেন? আচ্ছা, তারপর কি থাকবে? আসছে। তারপর জুম বেশি আউট করে আমি নিজেই দেখি না এখানে। এই যে প্রাইস, এখানে আরো অপশন আছে, আপনার আপনি নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারেন যদি চেঞ্জ করতে চান এটা। তারপর আসবে কি? আচ্ছা, তারপর আসবে হচ্ছে কাট, এই যে একটু কাট। তারপর আসবে ক্যাটাগরি, এই যে প্রোডাক্ট মেটা ট্যাগ বলে এটাকে। আসছে। এবার আসেন নিচে, নিচে একটা ট্যাব আছে না? হ্যাঁ, এই যে এখানে চলে আসেন। ফার্স্ট একটা সেকশন নেন, সেকশন নিলাম। এখানে আমি কি দিব? প্রোডাক্ট ট্যাব। আসছে। আর এখানে আসছে কি? রিলেটেড প্রোডাক্টস। তাহলে কি আপনি এখানে একটা হেডিং আনতে পারেন রিলেটেড প্রোডাক্টস লিখে? হ্যাঁ, তার নিচে কি থাকবে? রিলেটেড প্রোডাক্টসগুলো এখান থেকে নিয়ে নেন। এই যে প্রোডাক্ট রিলেটেড। আচ্ছা, তাহলে হেডিং দেওয়ার দরকার নেই, অটোই চলে আসছে। আসছে। এবার এটা কলাম যদি চেঞ্জ করতে চান, এই যে 5টা রাখতে পারেন, 4টা রাখতে পারেন, 3টা রাখতে পারেন, আপনি আপনার মতো করে দিতে পারেন। 3টা রাখলাম, 3টা, আচ্ছা 4টাই রাখি। ওকে, তাহলে এবার আমি এটাকে ডিসপ্লে কন্ডিশন দিলাম, অ্যাড কন্ডিশন। আমার প্রত্যেকটা প্রোডাক্টসে, প্রত্যেকটা প্রোডাক্টস আর্কাইভ না কিন্তু, এবার সিঙ্গেল প্রোডাক্টস না। 7 ক্লোজ, দেখে চেঞ্জ হয়েছে কিনা। চেঞ্জ হয়েছে। এই পাশে ইমেজ আসছে না? সো ক্লায়েন্ট বলতে পারে না তার এরকম চেঞ্জের কথা, বলতে পারে কিন্তু কমার্সে। তাহলে পারবেন। এই লিমিটেশন কিন্তু
আপনার অ্যাজ এ কাস্টমাইজার যারা তাদের থাকে এই লিমিটেশনগুলো, তখন কোডে হাত দিতে হয়। বাট আপনার কিন্তু পেজ বিল্ডার দিয়ে লিমিটেশনগুলো অনেকটাই কমায় নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? জিনিসগুলো দেখবেন, ইউটিউবে একটু সার্চ করবেন এলিমেন্টর টেমপ্লেট, ডিবি টেমপ্লেট কীভাবে কাজ করে। মেনুতে ওই কার্ডটা কিভাবে অ্যাড করবো এটা কিভাবে? কোন ওইখানে তো অপশন চলে আসে কিভাবে? এই যে কার্ড চলে আসছে তো, মানে আপনি যখন ওই যে ভাই টেমপ্লেটে যখন মেনুটা বানাইলেন না ভাই, তখন ডান সাইডে তো ওই কমার্স উকমার্স ইনস্টল করার পরে এই যে এই পাশে আপনার অপশন চলে আসবে কার্ডের, ওই কার্ডটা চলে আসে। সব চলে আসবে উকমার্স। এই যে এখানে দেখেন না, এই যে দেখেন, এই দেখেন উকমার্স রিলেটেড সব চলে আসছে না, উকমার্স দেখা যায়। জি ভাই, হ্যাঁ। এই যে অ্যাড টু কার্ট, আপসেল টাপসেল, মানে উকমার্স রিলেটেড সবগুলো চলে আসবে। আগে এগুলো আসবে না যদি উকমার্স ইনস্টল না থাকে। এই যে দেখেন মেনু কার্ড, এই যে এটাই মনে বুঝতেছেন, তাই না? প্রো না হইলেও আসবে কিন্তু অ্যাড করতে পারবেন না, মানে উইজেটে আসবে কিন্তু উইজেটটা প্রো যে অ্যাজ ইউজুয়াল আপনি আগে কাজ করছেন না, প্রো তো উইজেটগুলো তো দেখাই তো, বাট প্রো না থাকলে কি উইজেট আনতে পারতেন? সেম প্রসিডিউর। ওকে, একটা ব্রেক নেই, তারপরে ক্লাস শুরু করি আবার। আপনাদের কি যেন বাকি ছিল? একটা পেমেন্ট না, এটা দেখাবো এরপরে ব্রেকে পরে। দাপসু বিল্ডারটা কি হবে? কি দাপসু বিল্ডার নাম শুনছি আজকে? আমি যেদিন নাম আমি আসলে পেজ বিল্ডার নিয়ে খুব একটা এখন আর কাজ করি না। রাকিব ভাই আদিবাসী কাজ করে। না, কাজ করতে পারে তো। দেখলাম বিল্ডারটা ইজি ছিল, এই যে অক্সিজেনের মধ্যে হবে